বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী সিদ্ধান্ত, তাই সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে থাকার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় এই নির্দেশ দেন তিনি। সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় বিমান বাহিনীকে আধুনিক হিসেবে গড়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 মহড়ায় যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহড়ায় অংশ নিয়ে নানা কসরত প্রদর্শন করে যুদ্ধ বিমান, আকাশে ওড়ায় লাল সবুজের রং। পরে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে তিনি দেশপ্রেম ও পেশাদারিত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এই মহড়া কেবল একটি সাময়িক অনুশীলনই নয়, এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতার পরিচয় বহন করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার চেষ্টা করবে বলে জানান প্রধান উপদেষ্টা। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যদের যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি, সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। মোহন ইসলাম, ৭১, ঢাকা।